আজকের ছোট গল্প উৎসব। এই এক্ষুনি ওঠো, বাজারে যাও শিগগির। বিপাশার ঠেলাঠেলিতে ধর্মর করে উঠে বসে সৌরভ। ফ্যাল ফ্যাল করে তাকায় বইয়ের দিকে। কি হলো, হুলুস্থুল শুরু করেছো কেন? দাদা আজই আসবে সবাইকে নিয়ে, একটু আগেই ফোন করেছে। ওদের ভালো করে খাওয়াতে হবে না? যাও এক্ষুনি বাজারে যাও, দেরি হয়ে যাবে নইলে। পিলে চমকে উঠল সৌরভের। এতদিন যে ভয়টা সে করেছিল সেটাই হতে যাচ্ছে তবে। বিপাশার দাদা আর সময় পেলেন না। মাসের শেষে ভগ্নিপতির পকেট যে গড়ের মাঠ হয়ে থাকে তা তিনি বুঝবেন কি করে? বিদেশে থাকেন, প্রচুর রোজগার, পকেটের গড়ের মাঠে রূপান্তরের করুণ ইতিহাস তার জানার কথা নয়। সৌরভ সরকারি অফিসে কাজ করে। লোকের কাছে বুক ফুলিয়ে বলে বেড়ানোর মতো কোনো কাজ নয়। বাঁধা ধরা মাইনের টাকাতেই সংসার চালাতে হয়। জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বমুখে উঠছে চটচর করে, সেই তুলনায় মাইনে তো বাড়ছে না। মাসের শেষ কটা দিন যেন কাটতেই চায় না। হাঁপানি রুগীদের মতো কোনো মতে শ্বাস নিতে নিতে ওই কটা দিন পার করতে হয়। মাসের প্রথমে মাইনের টাকা হাতে আসতেই যেন ধরে প্রাণ আসে। তোমার দাদাকে আজই আসতে হবে? বিরক্ত হয়ে বলল সৌরভ। কেন, আজ এলে কী সমস্যা? এতদিন বাদে মোটে 10 দিনের জন্য দেশে এলো দাদা, সবার সঙ্গে দেখা করবে না? সময় নেই তো ওর হাতে। তোমার এনআরআই দাদাকে যথেষ্ট খাতির করার মতো পকেট ভারী নয় যে আমার। মাসের শেষ, জানো না? আরে বেশি খরচ করতে হবে না, আমার কাছে অল্প কিছু টাকা আছে, তাই দিয়ে বাজার করে নাও। সব কিছুই অল্প অল্প করে আনবে। দাদাদের 4 জনকে ভালো করে খাওয়ায়, আমরা না হয় গন্ধ শুকেই কাজ চালিয়ে দেব। হাসছে বিপাশা। এরকম একটা সময়ে এমন নিষ্ঠুর রসিকতা ভালো লাগে না সৌরভের। বিরক্ত হয়ে তাকালো সে। বিপাশা হাসতে হাসতেই বলল, রেগে গেলে নাকি? মজাও করতে পারবো না? দাদা আসছে বলে খুশি খুশি লাগছে, তাই একটু মজা করলাম। আর দেরি করো না, জলদি বাজারে যাও। বিরক্ত মুখেই চা খেয়ে বাজারে বেরোলো সৌরভ। বিপাশা একটু বেশি বাড়াবাড়ি করছে। নিজের সাধ্যের মধ্যে বাইরে গিয়েও দাদার খাতির করতে হবে নাকি? তাও যদি নিজের দাদা হতো। মামাতো দাদা বিদেশে থাকে বলেই আহ্লাদে অত গদগদ হওয়ার কি হলো? বড় মানুষ দাদার কাছে যাতে মুখ রক্ষা হয়, সংসারের দৈন্যদশা যেন তার নজরে না পড়ে, এজন্যই বিপাশার আপ্রাণ চেষ্টা। কত বড় লিস্ট দিয়েছে দেখো। বেজার মুখে একটু বাদে বাজার নিয়ে ফিরল সৌরভ। মাটন, চিংড়ি, ইলিশ তো এনেছেই, আরও নানান রকম টুকটাক বাজার আছে। মিষ্টি দই আর রসগোল্লাও রয়েছে। সবই অবশ্য কম কম, কি আর করা, যতটুকু সাধ্য ততটুকুই করেছে। বিপাশা মাছগুলো ধুয়ে নিচ্ছিল কলতলায়। সৌরভ দেখছিল বউকে। মাছ ধুতে ধুতে বিপাশা বলল, কি দেখছো এভাবে? শ্বাস ছাড়ল সৌরভ। না, ভাবছি আমার মতো তুচ্ছ মানুষের প্রেমে পড়ে জীবনটা নষ্ট হয়ে গেল তোমার। নইলে হয়তো অনেক ভালো কিছু হতো তোমার ভাগ্যে। প্রতিদিন হয়তো ইলিশ, চিংড়ি, মাটন এসব খেতে পারতে। কে খেতে চাইছে? আর জীবন নষ্ট হয়েছে কে বলল তোমায়? যত সব আজগুবি কথা। কাজ করতে করতেই ভুরু কুঁচকে বলল বিপাশা। সৌরভ চুপ করে রইল। নিজের হতশ্রী জীবনটার জন্য মাঝে মাঝেই বড় হীনমন্যতায় ভোগেও। মনে হয় অন্য কোথাও বিয়ে হলে হয়তো বিপাশা অনেক সুখী থাকতো। কি দিতে পারছে সে বিপাশাকে? বাচ্চাদেরও সব চাহিদা কি মেটাতে পারছে? আসলেই সে একজন ব্যর্থ মানুষ, পুরোই হেরে যাওয়া পাবলিক। বিপাশার দাদার কথা মনে পড়ে নিজেকে আরও হীন মনে হতে থাকে ওর। দুপুর 2টোর মধ্যেই রান্না শেষ বিপাশার। দাদারাও এখনও আসেনি। এদিকে সবার খিদে পেয়ে গেছে। মুন্নি আর পাপায় অস্থির হয়ে উঠেছে, বারবার মাকে তাড়া দিচ্ছে। খেতে দিয়ে দাও না মা।
ভাই বোন কে কত পিস মাংস খাবে সেই নিয়ে ঝগড়া হচ্ছে। আসলে এরকম রাজকীয় রান্না তো খুব কমই হয় বাড়িতে, তাই অস্থির হয়ে উঠেছে ওরা। বিপাশা ওদের বোঝালো, একটু অপেক্ষা কর না তোরা, মামারা এসে যাক, ওরা খেয়ে নিলেই তোদের খেতে দিয়ে দেব। আসলে সব কিছুই এত অল্প অল্প, অতিথিরা খাওয়ার আগে ওদের কি করে দেবে? যদি কম পড়ে যায়? ওরাও বুঝলো আর বিরক্ত করলো না মাকে। সৌরভের খুব মায়া লাগছিল বাচ্চাদের জন্য। কি যে বুঝদার হয়েছে ওরা, একবার বুঝিয়ে বললেই সব বোঝে, আর বায়না করে না। অপেক্ষা করতে করতে 2:30টা বেজে গেল, তখনও আসেনি। বিপাশা যখন অস্থির হয়ে উঠছে তখনই ফোন এলো দাদার। ফোন ধরল বিপাশা, তারপর মুখ গোমড়া করে বলল, দাদা, ওরা আজ আসতে পারবে না, রুমনি নাকি আটকে দিয়েছে তাদের। সেখানেই দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের সাথে পরে দেখা করবে। ভাবো, সারাদিন এত কষ্ট করলে, এত কিছু রান্না করলে আর কোনো দাম নেই তার কাছে? আশ্চর্য দায়িত্বজ্ঞানহীন মানুষ তো। বিরক্ত হয়ে বলল সৌরভ। দাদার নিন্দে হয়তো ভালো লাগলো না বিপাশার। সেই মিনমিন করে বলল, আহা, দাদা জানতো নাকি যে রুমনি আটকে দেবে? রুমনিরই কাণ্ডজ্ঞান নেই। সৌরভ তখন মনে মনে আফসোস করছিল, এতগুলো টাকা মাসের শেষে এভাবে খরচ হয়ে গেল বলে। পুরোটাই তো জলে গেল। বিপাশার উপর খুব রাগ হচ্ছিল ওর। রেগে মেগে বাইরে বারান্দায় বসেছিল সে। মুন্নি এসে ডাকলো, বাবা, খাবে চলো, মা খেতে ডাকছে। একটু পরেই ছেলে মেয়েদের নিয়ে খেতে বসলো সৌরভ। ডাল, বেগুন ভাজা, ইলিশ ভাপা, চিংড়ির মালাইকারি, মাটন কষা, শেষ পাতে দই মিষ্টি। একেবারে যেন বিয়েবাড়ির ভোজ। কতদিন যে এমন খাওয়া হয়নি। খেতে খেতে মুন্নি আর পাপায়ের আনন্দ উচ্ছল মুখ দুটোর দিকে তাকিয়ে সৌরভের মনে হলো, জলে যায়নি তো কিছুই। প্রতিদিন বঞ্চিত জীবনে মাঝে মাঝে এরকম হঠাৎ পাওয়া খুশিগুলো বড্ড দামি। ভাগ্যিস বিপাশার দাদার আসার কথা ছিল, তাই তো আজকের দিনটা একটু অন্যরকম হলো, বেশ একটা উৎসবের মতো। উৎসবের খুশির আমেজ এখন সৌরভের মনে। এক টুকরো মাটন মুখে পুরে আবেশেই চোখ বন্ধ করে ফেলল সৌরভ। আহা, যেন স্বর্গসুখ। রান্নাটা অপূর্ব করে বিপাশা। ওরা আসেনি? বেশ হয়েছে গো, মাটন চিবোতে চিবোতেই বলল সৌরভ। মানে? বিপাশা চোখ পাকালো। ওরা এলে তো আর সব ওদের পেটেই যেত, আমরা কীভাবে খেতে পারতাম? মিটিমিটি হাসছে সৌরভ। রাগ দেখিয়েও হেসে ফেলল বিপাশা। কেন, কে জানে ওর চোখও ভিজে গেল। এঁটো কাটার আশায় বেড়ালগুলো তখন ভিড় জমিয়েছে রান্নাঘরের দাওয়ায়।